লাস্ট পয়েন্ট আমরা করি নাই আমরা পাতে সোশ্যাল ফেমিনিজম করছি রাধা বলেন তো liberal feminism কি নিয়ে কথা বলে মেইন সেন্ট্রাল থিম অফ liberal feminism they mainly talk about equality for both genders. আর social feminism They say that only equality is not enough. They need what more, sort of equality is not enough? like gender equality. Not really. Or political and Political legal equality is not enough. Social equality is Social equality is required. Yeah. And they don't like the concept of capitalism. They think that's one of the main reasons women are suffering. Because capitalism is what property, people can own property. Yeah. It's as they wish. Men that normally owns the property. Yeah, because men can work harder more to right. and say. So এরপর আমরা যেটা মানে গতকালকে যতটুকু আমরা শেষ করলাম এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে we social feminism লাস্ট পার্ট হ্যাঁ আমাদের সোশ্যাল ফেমিনিজমের লাস্ট পার্টে যেটা হচ্ছে যে এখন মডার্ন সোশ্যাল ফেমিনিজম হাউ ইট টার্নড আউট ঠিক আছে মডার্ন সোশ্যাল ফেমিনিজমটা কি রকম এখন সোশ্যাল ফেমিনিজম ইজ অলরাইট আমরা তো গতকালকে বললাম যেটা রাজা যে বেসিক্যালি হচ্ছে they actually consider যে capitalism doesn't give the women freedom rather socialist revolution or socialist movement যেটা হচ্ছে কিভাবে হবে because like womenরা হচ্ছে poor in accordance with আপনার যদি সোশ্যাল স্ট্যাটাস দেখেন কারণ women doesn't own property আর দেখতে যে মেয়েরা যেহেতু গরিব হয় তো দেখেন যে গরিব মানুষের একটা রেভলিউশন আনা দরকার যে রেভলিউশন তারা দেখেছে বড় লোকদের জায়গা গরিব রাস্তা করে দখল করবে এবং ইকুয়ালিটি এস্টাবলিশ করবে ঠিক আছে যেটা হচ্ছে নরমাল সোশ্যালিজম অর মার্কসিজমের কনসেপ্ট ঠিক আছে সো মডার্ন সোশ্যালিস্ট ফেমিনিজম হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি আচ্ছা ওকে একদম So modern socialist feminists have found it increasingly difficult to accept the primary class, the primacy of class politics over sexual politics. ঠিক আছে বলতে যে ক্লাস পলিটিক্সটা আসলে মানে যেটা ক্লাস পলিটিক্স যেটা বলছিল এতদিন ধরে যেটা বলে আসছিল যে ক্লাস পলিটিক্স বলতে যেটা হচ্ছে যে দুইটা ক্লাস যে আলাদা বড় আর বড় একটা হচ্ছে কর্পোরেট এই মুভমেন্টটা it would be difficult. What is the bourgeois and proletarians? Proletarians. ঠিক আছে proletarians হচ্ছে লোয়ার ক্লাস আর bourgeois একটা হায়ার ক্লাস ঠিক আছে সো দেখেন যে মডার্ন সোশ্যালিস্ট যারা সোশ্যাল ফেমিনিস্ট যারা ঠিক আছে তারা ভাবছে যে বেসিক্যালি এই মুভমেন্টটা would be difficult ঠিক আছে যে এইভাবে আসলে মুভমেন্ট করে আসলে কতটুকু লাভ হবে কি হবে না ডাজন্ট ম্যাটার আমরা আসলে বুঝতে পারতেছি না ঠিক আছে for them sexual oppression is every bit as important as class exploitation ঠিক আছে আর Juliet Mitchell he was one of the modern socialist feminists ঠিক আছে so Juliet Mitchell refuses to analyze the position of women in simple economic terms and has increasingly given attention to the cultural and ideological roots of patriarchy. ঠিক আছে cultural and ideological root of patriarchy this is the main problem ঠিক আছে এটাই হচ্ছে ওর বলছে এবং এখানে ও চারটা এই মহিলা চারটা জিনিস সাজেস্ট করেছে ঠিক আছে চারটা পয়েন্ট সরি চারটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বলতে she suggested the women fulfill four social functions চারটা ফাংশন ফুলফিল করে এখনকার সোসাইটিতে একটা মেয়ে চারটা ফাংশন নরমালি fulfill করে number one function হচ্ছে they are members of the workforce and active in production ঠিক আছে মানে হচ্ছে তারা কিন্তু অ্যাক্টিভলি মেম্বার অফ দ্য ওয়ার্কফোর্স মানে কাজ করে বাইরে গিয়ে মেয়েরা কাজ করে ঠিক আছে number two they bear children and thus reproduce the human species ঠিক আছে তারা করে কি বাচ্চা রিপ্রোডিউস করে এবং হচ্ছে কি যে হিউম্যান স্পিসিস কে আরো এনরিচ করতে এনহ্যান্স করতে ঠিক আছে নাম্বার 3 হচ্ছে দে আর রেসপন্সিবল ফর সোশ্যালাইজিং চিলড্রেন তাদের বাচ্চাদেরকে সোশ্যালাইজ করার জন্য তারা রেসপন্সিবল মেয়েরা ঠিক আছে তো তিন নাম্বার কাজ করছে মেয়েরা একটা হচ্ছে নিজেরা কাজ করে দুই নাম্বার হচ্ছে কি তারা বাচ্চাও আনছে দুনিয়াতে এবং চার নাম্বার হচ্ছে তারা বাচ্চাকে টেক কেয়ার করে গ্রুমিং করছে ঠিক আছে এবং চার নাম্বার দে আর সেক্স অবজেক্টস ঠিক আছে they actually are being used as a sex objects ঠিক আছে সো এই যে মডার্ন সোশ্যালিস্ট ফেমিনিস্টরা বলছে এই যে মিচেল
জুলিয়েট মিচেল উনি যেটা বলছেন সেটা হচ্ছে লিবারেশন সরি liberation requires that women achieve emancipation in each of these areas. ঠিক আছে? What exactly does emancipation mean? মিনস হচ্ছে যে এই চারটা জায়গায় মানে ফ্রিডম অ্যাচিভ করা যায়, চারটা জিনিসই ইজ ইম্পর্টেন্ট, চারটা জায়গাতেই মেইনলি আপনাকে প্রায়োরিটি দিতে হবে এই চারটা স্টেজ উইমেন। ঠিক আছে? একটা হচ্ছে তখন ওরা হচ্ছে কি করছে নিজেরা অ্যাক্টিভলি ওয়ার্কফোর্সের পার্ট হচ্ছে যখন হচ্ছে ওরা বাচ্চা প্রডিউস করছে, যখন হচ্ছে বাচ্চাকে গ্রুমিং করছে, এবং যখন ওই যে সেক্স অবজেক্ট হিসেবে যখন মেয়েরা ইউজ হচ্ছে, এই চারটা জিনিস কি কনসিডার করতে হবে। চারটা জিনিসকে যদি ডেভেলপ না করা যেতে পারে, চারটা জিনিসের থিঙ্কিং যদি চেঞ্জ না করা যেতে পারে, তখন কিন্তু ইকুয়ালিটি আসবে না, এনশিওর হবে না। ঠিক আছে? বলছে যে in each of these areas and not merely the capitalist class system be replaced by socialism. ঠিক আছে? এবং এই ছাড়া এই ক্যাপিটালিস্ট ক্লাস সিস্টেম ক্যান নট বি রিপ্লেসড বাই সোশ্যালিজম। ঠিক আছে? এই চারটা জায়গায় যদি ডিফারেন্সটা মেক না করা যেতে পারে। ঠিক আছে? সো দিস ইজ ঠিক আছে সোশ্যাল ফেমিনিজম। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে র্যাডিক্যাল ফেমিনিজম। ঠিক আছে? সো আমরা কি বলার নো মার্কার নেই না আজকে নাইস এবার বললে হবে না নিয়ে আসুন। না হবে না। আচ্ছা একটু বলেন তো কেউ মানে বলতো মার্কেট থেকে সো আমরা কি বললাম এতক্ষণ ডেভেলপ ফেমিনিজম, সোশ্যাল ফেমিনিজম, এখন হচ্ছে র্যাডিক্যাল। আমি ফার্স্ট ক্লাসে একটু বলেছিলাম সেটা হচ্ছে র্যাডিক্যাল ফেমিনিস্টরা একটু র্যাডিক্যাল সর্ট অফ থিংকিং করে। ঠিক আছে? তারা মনে করে যে আমরা ইকুয়াল হব কেন মেয়েরা। ঠিক আছে? আমরা বেসিক্যালি ছেলে থেকে সুপিরিয়র। ঠিক আছে? আমাদের দরকার কি ওদের ইকুয়াল হওয়া। ঠিক আছে? আর আমরা হ্যাঁ ওরা হচ্ছে অনেক ওয়েলি এগ্রেসিভ। ঠিক আছে? দেখা গেছে যে আমরা কিন্তু যেমন ধরেন প্রেসার কুক পাওয়ার সময় আমরা কিন্তু করেছি যে প্রেসারাইজ করার জন্য একটা গভর্নমেন্টকে প্রেসারাইজ করার জন্য কি করে যে ফ্রিডম এক্সপ্রেশন যেটা হরতাল করেন, অবরোধ করেন, ডাজন্ট ম্যাটার। থ্যাংক ইউ ভেরি মাচ। সো হরতাল করেন, অবরোধ করেন, সমস্যা নেই, কিন্তু হচ্ছে হরতালে পেট্রোল বোমা মারেন, দিস ইজ অ্যাকচুয়ালি খুবই ভায়োলেন্ট একটা ওয়ে অফ এক্সপ্রেসিং ইওর থটস। ঠিক আছে? সো তোমার যেই চিন্তা ভাবনাটা সেই রকমই আছে, একটা violent way, like radical feminists যারা তারা কিন্তু বেসিক্যালি বিলিভ যে আমরা দরকার হইলে সবকিছু চেঞ্জ করে ফেলবো, পুরো সোশ্যাল সিস্টেম চেঞ্জ করে ফেলবো। সব যখন আমরা র্যাডিক্যাল ফেমিনিজম করবো তখন আপনারা অনেক মানে জিনিসটা নিয়ে আপনারা একটু ইয়া হবেন যে ওরা আসলে কোন লেভেলে চলে গেছে। ঠিক আছে? দে অ্যাকচুয়ালি প্রমোট লেসবিয়ানিজম। ঠিক আছে? দে থিংক যে হ্যাঁ বেসিক্যালি যে মেয়েদের যে বেসিক্যালি মেয়েরা আর ইউজ অ্যাজ সেক্স অবজেক্ট। ঠিক আছে? এবং এই যে মেয়েরা যে মাদারহুডটা, হ্যাঁ এই মাদারহুডটা দে কল ইট হচ্ছে ইভ কার্স অফ ইভ। ঠিক আছে? কার্স অফ ইভ। ঠিক আছে? মানে হচ্ছে বেসিক্যালি দিস ইজ আ কার্স। ঠিক আছে? ওরা বলে যে এই যে বিং প্রেগন্যান্ট ইজ আ কার্স। ঠিক আছে? এই প্রেগন্যান্ট হয়ে মানে মেয়েরা যে প্রেগন্যান্ট হচ্ছে এর দ্বারাই কিন্তু বেসিক্যালি ব্যাকটেরিয়ার্কি যেটা বা ব্যাকটেরিয়ালিজম যেটা আছে ওটাকে এস্টাবলিশ করা হয় সোসাইটিতে। কারণ দেখেন যে যখনই ওরা বাচ্চার মা হয় তখন কিন্তু দে হ্যাভ আ থট যে আমার কিন্তু কমিউনিকেট করতে হবে, বাচ্চাকে ভালো করে বড় করতে হবে এন্ড এভরিথিং। হ্যাঁ অ্যাকচুয়ালি বেসিক্যালি তারা আস্তে আস্তে করে ফ্যামিলি লাইফের দিকে ডেডিকেশন দিয়ে দেয়। ঠিক আছে? আমার এখনো পর্যন্ত দেখবেন যে মেয়েরা বলে যে আচ্ছা ঠিক আছে চাকরি করবো কিন্তু ঠিক আছে বাচ্চার রেসপন্সিবিলিটি কিন্তু আমার নিতেই হবে, বাচ্চার ভালো ফিউচার দেখার দায়িত্ব শুধু মায়ের কিন্তু এখন। ঠিক আছে? বাবার থেকে এখনো। ঠিক আছে? সো র্যাডিক্যাল ফেমিনিস্টরা বলছে কি এই জিনিসটাকে যদি স্টপ করে দেওয়া যায়। ঠিক আছে? ইফ উইমেন স্টপ বিং প্রেগন্যান্ট। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে প্রেগন্যান্ট নাও, এখন টেকনোলজি অনেক উপরে চলে গেছে। ঠিক আছে? ওদের হচ্ছে প্রেগন্যান্ট দরকার নেই। ঠিক আছে? এখন টেকনোলজি এত বেশি হয়ে গেছে, জাস্ট টিউব বেবিজ আছে, অন্যান্য আদার ওয়েজ আছে যেখানে women can reproduce babies through other technological systems. ঠিক আছে? এবং এই বাচ্চাদের টেক কেয়ার করার দায়িত্ব মেয়েরা কেন নেবে? বাচ্চাদের টেক কেয়ার করার দায়িত্ব স্টেট নেবে। স্টেট উইল টেক কেয়ার দেয়ার চিলড্রেন। ঠিক আছে? স্টেট বড় করবে, স্টেট খাওয়াবে, স্টেট এদের টেক কেয়ার করে এদেরকে বড় হয়ে শিখাবে। মারা কেন শিখাবে? ফ্যামিলি কেন? ফ্যামিলি ইনস্টিটিউশনটা ইটসেলফ অ্যাকচুয়ালি আপনার প্যাট্রিয়টিজম কে এস্টাবলিশ করার জন্য অনেক। হ্যাঁ আর ওরা বলছে যে এই যে ওই হেটেরোসেক্সুয়াল যে ব্যাপারটা থাকে। ঠিক আছে? যে women can have sex with different sort of people. ঠিক আছে? ওই জিনিসটা বেসিক্যালি মেয়েদেরকে ফ্রিডম দেবে। ঠিক আছে? মেয়েদেরকে আরো বেশি
আগে থেকে, ঠিক আছে, যেটা ছেলেরা যেটা অপ্রেস করে আছে ওই জিনিসটাকে বের করে নিয়ে আসবে, ঠিক আছে। এবং তারা বলছে যে মেয়েরা কেন ছেলেদের উপরে তাদের সেক্সুয়াল প্লেজারের জন্য ডিপেন্ডেন্ট হবে, বেটার দে বিকাম লেসবিয়ান, ঠিক আছে, মেয়েরা মেয়েদের উপর ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। সো এই কনসেপ্টগুলো র্যাডিক্যাল ফেমিনিস্টরা বেসিক্যালি নিয়ে আসলো, ঠিক আছে। র্যাডিক্যাল ফেমিনিস্টরা ইজ লাইক ভেরি র্যাডিক্যাল, ঠিক আছে। সো if I start reading out from radical feminism, Where are you reading it from? this way. This is what This one. হ্যাঁ Can you follow it then? হ্যাঁ sure. Which page? আমার বইয়ের তো আমি তো আসলে আগের এডিশন, I don't know, after radical feminism, After the 4th edition. the I guess second edition. Now that is same. So what are you going to read now? Radical feminism. First time edition. One of the distinctive features. ঠিক আছে, আপনারা যদি চান এখানে আন্ডারলাইন করে রাখতে পারেন। নরমালি যেখান থেকে আমি শুরু করি সেটা হচ্ছে liberal and socialist ideas had already been adopted to throw light upon the position of women in society. ঠিক আছে, যে লিবারাল আর সোশ্যালিস্ট আইডিয়াস, মানে এতক্ষণ যে লিবারাল ফেমিনিজম বললাম আর সোশ্যালিস্ট ফেমিনিজম যেটা বললাম, had already been adopted to throw light upon the position of women in the society, already light করছে, but neither acknowledge that gender is the most fundamental of all social division, ঠিক আছে। কেউই এটাকে আইডেন্টিফাই করে না এখন পর্যন্ত বা অ্যাকনলেজ করে না যে gender is the most fundamental of all social division, মানে এই যে gender difference is like is the most fundamental thing, significant thing of social division, ঠিক আছে। However, feminist movement sought to uncover the influence of patriarchy not only in politics, public life, and economy, but in all aspects of social, personal, and sexual existence. ঠিক আছে, মানে হচ্ছে কি ফেমিনিস্ট মুভমেন্টটা শুধুমাত্র কি করে না যে movement sought to uncover the influence of patriarchy not only politics, মানে patriarchy influenceটা শুধুমাত্র পলিটিক্যাল পাবলিক লাইফ নিয়ে ডিসকাস করে বা ইকোনমিক লাইফ নিয়ে ডিসকাস করে, বাট কি নিয়ে করে সোশ্যাল, পার্সোনাল, এন্ড সেক্সুয়াল এক্সিস্টেন্স, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে। তারপর যদি আমি পড়ি যে in all walks of life women are portrayed as inferior and subordinate to men, ঠিক আছে। সব ধরনের অ্যাসপেক্ট অফ লাইফে মেয়েদেরকে কিভাবে দেখানো হয় যে মেয়েরা হচ্ছে ইনফেরিয়র আর সাবঅর্ডিনেট, হ্যাঁ, সেকেন্ড ক্লাস সিটিজেন অফ দিস কান্ট্রি, ঠিক আছে। আমি আগে একটা কথা বলেছিলাম যে সাফ্রেজ কি, ওটা হচ্ছে ভোটাধিকার, মেয়েদের কিন্তু ভোটাধিকার ছিল না, হ্যাঁ, কেন ছিল না? বিকজ লাইক ওদেরকে they were not being treated as a citizen of this country, ঠিক আছে, মানে সেকেন্ড ক্লাস সিটিজেন, মানে ফার্স্ট ক্লাস সিটিজেনরা would get the chance to give the vote, কিন্তু এই যে ভোটিং রাইটটা কিন্তু অনেক পরে, কিছু ইভেন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভোটিং রাইট আসলো 1971 এ, হ্যাঁ, সুইজারল্যান্ড was one of the country, ঠিক আছে, 1971 এ মেয়েদের ভোটার রাইট আছে, ইভেন অনেক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসলো হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর, বাংলাদেশ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বাংলাদেশে বলতে হচ্ছে তখন ইন্ডিয়া, ঠিক আছে। বেসিক্যালি যেটা হচ্ছে যে তখন তো আমাদের এই সাইডটা অফ ওয়ার্ল্ড ইজ লাইক পলিটিক্যালি কিন্তু অনেক কনসার্ন, পলিটিক্যালি আমাদের এই সাইডের মানুষ কিন্তু পলিটিক্যালি, আমরা কিন্তু অনেক পলিটিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে, মেয়েরাও কিন্তু অনেক প্রত্যেকটা মুভমেন্টে মেয়েরাও কিন্তু ওয়াজ আ পার্ট অফ দিস, হ্যাঁ। সো তারপরে আমরা যখন র্যাডিক্যাল ফেমিনিজমের দুইজন মানুষের কথা আমরা পড়বো, যেটা একটা হচ্ছে কেট মিলার আর একটা হচ্ছে ফায়ারস্টোন, একটা দুইটা মুভি, ঠিক আছে। তারা বেসিক্যালি ওই যে আর্লি স্টেজে র্যাডিক্যাল ফেমিনিজমের কনসেপ্টটাকে ডেভেলপ করতে হেল্প করছে, ঠিক আছে। একটা মহিলার নাম হচ্ছে কেট মিলার আর একটা হচ্ছে ফায়ারস্টোন। সো ওরা হচ্ছে দ্যাট radical feminism developed a systematic, so radical feminism developed a systematic theory of sexual oppression, ঠিক আছে, oppression that clearly stood apart from established liberal and socialist tradition, ঠিক আছে। Radical feminism developed a systematic theory of sexual oppression that clearly stood apart from established
liberal and socialist tradition. Socialist feminism যে কথাগুলো বলে বা liberal feminism এর যে কথাগুলো বলে তাদের থেকে definitely radical feminism এমন একটা মানে কথা এমন একটা থিওরি দিচ্ছে যে এই থিওরিটা ইজ definitely অনেক আলাদা, ঠিক আছে ওদের কথা। এবং এটা central feature of radical feminism is the belief that sexual oppression is the most fundamental feature of society. Sexual oppression is the most fundamental feature. It's the central feature of radical feminism. Sexual oppression is the most fundamental feature of society, and that the other forms of injustice, class of exploitation, racial hatred, and so on are merely secondary. Society gender is the main problem. না রেশিয়াল বৈষম্য না হচ্ছে আপনার রিলিজিয়াস সমস্যা, এগুলোর থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট সমস্যা হচ্ছে জেন্ডারের বা ক্লাসের সমস্যা। ওটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে জেন্ডারের যে বৈষম্যটা, ঠিক আছে, একটা ছেলে এবং মেয়ের যে বৈষম্যটা, দিস ইজ the most important part. ঠিক আছে, তো সেন্ট্রাল ফিচার কি of radical feminism is the belief that sexual oppression is the most fundamental feature of society. এরপরে যদি আমরা চলে যাই, তো ওটা হচ্ছে কি radical feminists have therefore insisted that society be understood and described as patriarchal to highlight the central role of sex oppression, just as socialists do. Radical feminists have therefore insisted that society be understood and described as patriarchal to highlight the central role of sex oppression, just as socialists use the term capitalist to draw attention to the significance of economic exploitation. ঠিক আছে, মানে হচ্ছে radical feminists কি বলে, এই patriarchal এই কথাটা হ্যাঁ বেসিক্যালি যেভাবে সোশ্যাল মুভমেন্টের জন্য ক্যাপিটালিস্ট কথাটা ইউজ করে, ঠিক আছে, সেরকম patriarchal কথাটাকে ইউজ করে হচ্ছে radical feminists, ঠিক আছে। যেমন হচ্ছে সোশ্যালিজমের মুভমেন্টের জন্য ক্যাপিটালিজম কে দেখা হয় যেভাবে একটা প্রবলেম হিসাবে, সেরকম patriarchal ব্যাপারটাকে এখানে দুটাকে আসলে সিমিলারিটি এন্ড ডিফারেন্সেস করব, ঠিক আছে, দুটাকে পাশাপাশি রেখে যদি আমরা যে মার্কসিজমের সাথে কম্পেয়ার করি এটাকে ফেমিনিজমকে, মার্কসিজমে যেরকম আপার ক্লাস লোয়ার ক্লাস এখানে হচ্ছে কি মেন এন্ড উইমেন, হ্যাঁ, আর ওখানে যেটা ছিল যে ক্যাপিটালিস্ট সোসাইটি দিয়ে বেসিক্যালি লোয়ার ক্লাসকে যেহেতু অপ্রেস করছে, আর এখানে প্যাট্রিয়ার্কাল সোসাইটি দিয়ে বেসিক্যালি মেয়েদেরকে অপ্রেস করছে। সো দুইটার কানেকশনটা করব, এটা কিভাবে মিলে ওই যে জুলিয়েট মিলে, রাইট, না কেট মিলে, সরি, propose that patriarchy should be challenged through a process of consciousness raising, ঠিক আছে। patriarchy টা কিভাবে চ্যালেঞ্জ করতে হবে, কনসিয়াসনেস রেইজিং দিয়ে একটু নিচে কিভাবে করতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে, ঠিক আছে, রেগুলারলি জিনিসটা নিয়ে কথা বলতে হবে, প্রেসার গ্রুপের মতো, ঠিক আছে, যে রেগুলারলি এই ব্যাপারে পাবলিসিটি করতে হবে, রেগুলারলি এই ব্যাপারে একটা ডিসকাশন করতে হবে, সেমিনার করতে হবে, সভা এই সেই সব কিছু করতে হবে, প্রটেস্ট করতে হবে, রাস্তায় বসে যেতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে রেগুলার একটা এইটার প্যাট্রিয়ার্কি শুড বি চ্যালেঞ্জ থ্রু আ প্রসেস অফ কনসিয়াস রেইজিং। মেয়েদেরকে আসলে এই ব্যাপারে জাগ্রত করতে হবে, মেয়েদেরকে আসলে ব্যাপারটাকে বুঝাইতে হবে যে বেসিক্যালি তোমরা অপ্রেস, মেয়েরা তো বুঝে না, মেয়েরাই তো বেসিক্যালি বুঝতেছে না যে ওরা অপ্রেস, মেয়েদেরকে কিন্তু বুঝাইতে হবে যে হ্যাঁ তুমি তো অপ্রেস। রাডিক্যাল ফেমিনিস্ট কিন্তু আরো বেশি মানে মেয়েদেরকে হ্যাঁ ইকুয়ালিটি তোমার জন্য ইনাফ না, তুমি আরো বেশি করো, আরো বেশি ওর বুঝো, ঠিক আছে, ব্যাপারটা তোমরা ইকুয়ালিটি ইকুয়াল পেমেন্ট পাচ্ছ, এটা তোমার জন্য ইনাফ না, আরো বুঝো ডিপেস্ট ফর্ম, ঠিক আছে। তারপরে হচ্ছে কি উইমেন্স liberation does require a revolutionary change. The institution of the family would have to be destroyed, and psychological and sexual oppression of women that occurs at all levels of society would have to be overthrown. Family conceptটাকে ছুঁড়ে ফেলতে হবে, ফ্যামিলি থাকতেই পারবে না সোসাইটিতে, ফ্যামিলি থাকা মানে ফ্যামিলিতে বাপ থাকবে, ওদের কথা হচ্ছে কি যে ওরা একটা রেভলিউশনারি চেঞ্জ আনছে। রেভলিউশনারি চেঞ্জ কিভাবে আনবে, রেভলিউশনারি চেঞ্জটা the institution of the family would have to be destroyed. ফ্যামিলির যে কনসেপ্টটা এটাকে ডিস্ট্রয় করে দিতে হবে। মেয়েরা ফিজিক্যালি যাও সেক্স করো, তারপরে যাও বাচ্চা পয়দা করা দরকার, বাচ্চা পালন করো, সমস্যা কি, ফ্যামিলিতে থাকতে হবে কেন, বাইন্ডিং কেন থাকতে হবে, একটা লোকেশন থেকে থাকতে হবে, যাও তোমার মনে
you Don't have let yourself be open. হ্যাঁ লাইক ওপেন করে দাও ব্যাপারটাকে সোসাইটিতে জিনিসটাকে ওপেন করে দাও সোসাইটিতে মানে ইউ হ্যাভ টু থিঙ্ক যে এটা জাস্ট একটা তোমার এটাকে ফ্যামিলি করে তোমাকে আটকায় রাখছে তোমাকে ফ্যামিলি করে বোঝাচ্ছে যে এটা তোমার বাচ্চা দেখো এটা তোমার বাচ্চা এটাকে কিন্তু বেসিক্যালি তোমাকে গ্রো আপ করতে হবে এই ছেলেটাকে কিন্তু ভালো বাচ্চা মতো মানুষ করতে হবে হ্যাঁ এটা কিন্তু তোমার হ্যাঁ why you will be my part ঠিক আছে বাচ্চা বলে কিন্তু doesn't mean যে he is your part ঠিক আছে একে সোসাইটি টেক কেয়ার করবে সোসাইটির বাচ্চা তোমার বাচ্চা আমার এইভাবে চিন্তা করা হচ্ছে যে দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য সোসাইটি ওরা রেডিক্যাল ফ্যামিলিস এটা বলছে ফ্যামিলি কনসেপ্টটাকে ছুড়ে ফেলে দিতে বলছে ঠিক আছে এবং বলছে সাইকোলজিক্যাল এন্ড সেক্সুয়াল অপারেশন অফ উইমেন দ্যাট অপারেটস এট অল লেভেলস অফ সোসাইটি উড হ্যাভ টু বি ওভারথ্রোন এইটাকে ছুড়ে ফেলে দিতে হবে যেগুলো হচ্ছে আপনার সাইকোলজিক্যাল এন্ড সেক্সুয়াল অপারেশন করছে আবার আরেকটা মহিলা যেটা আমি আরেকটা বলছি একটা কেট মিলার একটা বলছিলাম ফায়ারস্টোন ঠিক আছে উনি বলছে অ্যাকর্ডিং টু ফায়ারস্টোন sex differences do not merely arise from social conditioning but from biology ঠিক আছে So what can you repeat? yes according to Firestone ওটার ঠিক যেখানে আমি বললাম তার ঠিক পরের প্যারাটি আমরা পাচ্ছি না নাই আপনার বলি আপনার কোন প্যারা Firestone's the dialect of sex এটা কি আছে ওই প্যারাটা এটা তো অনেক কিছু না অনেক কিছু স্কিপ করে গেছেন না আচ্ছা আমি তো আসলে দাগায় দিচ্ছি আপনারা একটা কাজ করতে পারেন পরে আমার কাছ থেকে বইটা ফটো করে দিতে পারেন আমি শুধু দাগায় দিচ্ছি ঠিক আছে সো আপনাদের তখন দেখি যে ইম্পর্টেন্ট পার্টগুলো একটু শুধু দাগানো আপনারা ওখান থেকে নোট তো এটা ফায়ার স্টোরি না কি বলে নাই আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ব্যাপার না। ঠিক আছে সো ফায়ারস্টোন নামে আরেকজন রেডিক্যাল ফেমিনিস্ট সে বলেছে sex differences do not merely arise from social conditioning but from biology ঠিক আছে মানে সোশ্যাল কন্ডিশন থেকে শুধু সেক্স ডিফারেন্সেস আইরা কিছু না ফ্যামিলি এন্ড বায়োলজিক্যাল ব্যাপারটাও আছে মেয়েরা প্রেগন্যান্ট হচ্ছে biological the girls have the only power to bring child ছেলেদের কিন্তু না ছেলেরা যত চেষ্টাই করুক টেকনোলজিক্যালি যদি টেস্ট টিউব বেবি দাও ট্রাই করে ছেলেরা কেন প্রোডিউস হবে ঠিক আছে কিন্তু মেয়েরা কেন যে মেয়ে বায়োলজিক্যালি তারা কিন্তু বেসিক্যালি ওরা হচ্ছে ওদের যে সেক্স ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে আছে বায়োলজিক্যালি হচ্ছে in bearing child women are constantly at the mercy of biology ঠিক আছে এই যে বাচ্চা যে আনছে দুনিয়াতে এবং বাচ্চা যে বড় হচ্ছে ঠিক আছে এই কাজ করে they are constantly the mercy of biology ঠিক আছে মানে লাইক ওরা লাইক ওদের কে বেসিক্যালি যে অনেকটা এরকম বায়োলজিক্যালি তুমি আসলে you are a girl you have to go and get married to a guy and you have to bring children in this world ঠিক আছে এইভাবে আসলে ওদের কনসেপচুয়ালি ওদের একটু বিগ করে রাখা হচ্ছে ঠিক আছে আর like children are dependent upon men for their physical survival মেয়েরাও বাচ্চাদের মতো they are actually dependent হ্যাঁ dependent upon men for their physical survival ঠিক আছে এখন একটা প্রেগন্যান্ট মহিলাকে বলা হচ্ছে যে তোমরাও কিন্তু বেসিক্যালি ডিপেন্ডেন্ট আপন ইওর হাজবেন্ড তোমার হাজবেন্ড বা তোমার বাবা তোমার যদি হেল্প না করে তোমার কিন্তু খুবই সমস্যা হবে ঠিক আছে তোমরা ইউ পিপল আর ডিপেন্ডেন্ট আপন দ্য ম্যান লাইক আর চিলড্রেন ঠিক আছে বাচ্চারা যেরকম নিজেদের ভালো মন্দ বুঝতে পারে না ওদেরকে বাবা মা টেক কেয়ার করে বড় করে তোমাকেও বেসিক্যালি তোমার একটা হাজবেন্ড বা তোমার দেখা যাচ্ছে ছেলেদের উপর ডিপেন্ডেন্ট থেকে তোমাকে লাইফটা লিড করতে হবে ইউ আর অ্যাকচুয়ালি বায়োলজিক্যালি ডিপেন্ডেন্ট ঠিক আছে বায়োলজিক্যালি ডিপেন্ডেন্ট এইভাবে বলতে পারেন ইউ হ্যাভ আ ফিজিক্যাল লিভ is like you have a physical attraction towards the guy ঠিক আছে so you are physically dependent ঠিক আছে তারপর Firestone did not accept that patriarchy is either natural or inevitable ঠিক আছে Firestone এটা মনে করে না যে patriarchy যে it's like it's a natural ঠিক আছে এই যে সোসাইটিতে যে patriarchal যে সিস্টেমটা natural এটা believe করে না Firestone but it's created system by the men ঠিক আছে এটা যে naturally মেয়েরা biologically এরকম হয়ে গেছে তো biologically এরকম হয়ে গেছে দেখে এখন করেই দিতে হবে ছেলেদের সার্ভ করেই দিতে হবে ছেলেদের বাচ্চা পয়দা করেই দিতে হবে ছেলেদের বাচ্চাকে টেক কেয়ার করে দিতে হবে এটা ন্যাচারাল আর ইনএভিটেবল না এটাকে চেঞ্জ করা পসিবল ঠিক আছে ক্যান বি চেঞ্জ সো Firestone বলতে কি argue can মেয়েরা women can only achieve freedom if they transcend
their biological nature and escape from curse of Eve. ঠিক আছে এই যে একটু আগে বলছিলাম ঠিক আছে যে এই যে বায়োলজিক্যাল যে ফিচার এই জিনিসটা থেকে যদি তারা বের হয়ে আসে বা এই কার্স অফ ইভ থেকে কার্স অফ ইভ ইজ লাইক বিং প্রেগন্যান্ট বে হিসাবে তুমি দিয়েছো ইউ আর অ্যাডাম একটু হ্যাঁ মাদারহুড ব্যাপারটা ঠিক আছে সো এই কার্স অফ ইভ থেকে ইউ হ্যাভ টু escape. This is the only way of getting freedom. Firestone কি করছে believe করছে that modern technology opens up the prospect of genuine sexual equality by relieving women of the burden of pregnancy and childbirth. ঠিক আছে বলতে কি ফায়ারস্টোন এটাও বিলিভ করছে যে মডার্ন টেকনোলজি যা আছে ঠিক আছে এই মডার্ন টেকনোলজি কি করলো ওপেন আপ দ্য প্রসপেক্ট অফ জেনুইন সেক্সুয়াল ইকুয়ালিটি সেক্সুয়াল ইকুয়ালিটিটা আনা পসিবল হচ্ছে মডার্ন টেকনোলজির কারণে দেখছে ওমেন যে বার্থ যে করার যে টেন্ডেন্সি মেয়েরা যে প্রেগন্যান্ট হওয়ার যে টেন্ডেন্সি ওটাকে রেস্ট্রিক্ট করার জন্য মডার্ন টেকনোলজি অনেক হেল্প করে ঠিক আছে pregnancy can be avoided by contraception or be terminated by abortion ঠিক আছে but new technology also creates the possibility of avoiding pregnancy by artificial reproduction in test tubes and transfer of child rearing responsibilities to social institutions যেটা করে বলবো তুমি just your baby দিয়ে তুমি বাচ্চা পয়দা করো you don't need to get a guy ঠিক আছে what you need to have like you need to have a technologically advanced system ঠিক আছে যেটা দিয়ে you can produce a baby because you don't need a constant guy and you know you don't need to bear right তুমি physically তো তুমি অনেক weak হয়ে when you are bearing a children ঠিক আছে এবং তুমি দেখা গেছে physically অনেক obstacle face করো ঠিক আছে তখন দেখতে বাচ্চা হওয়ার পরে মারা দেখতে এক দেড় বছরের কাজ করতে পারে না ঠিক আছে অনেক পিছিয়ে আছে ঠিক আছে ছেলেদের সাথে কমপ্লিট করে যেমন ম্যাটারনিটি লিভ এই সব জিনিসগুলো নিয়ে অনেক সমস্যা যদিও পেমেন্ট করে তারপর ইজ নট ঠিক আছে প্রথম মনে হয় 9 মাস ফুল পেমেন্ট করে তারপর মানে হাফ পেমেন্ট করে মনে হয় প্রথম 9 মাস মানে ফুল পেমেন্ট করে তারপরে হাফ পেমেন্ট করে সো ইটস নট ইনাফ রাইট সো তুমি একটা বাচ্চাকে বড় করছো পয়দা করছো এন্ড লাইক তারপর তোমার প্রথমে ফুল পেমেন্ট তারপর হাফ পেমেন্ট টাকা ঠিক আছে তারপর in other words biological process of reproduction can be carried out in laboratories by use of cybernetics, allowing women for the first time in history to escape the biological family and enter society as true equals of men. ঠিক আছে এরকম করে টেকনোলজিকে ইউজ করে they can be truly equal to men ঠিক আছে এইটা তাদের রিলিফ দিচ্ছে একটা এখন কথা হচ্ছে এই যে একটা পার্ট হচ্ছে বললো যে বায়োলজিক্যালি একটা পার্ট ঠিক আছে আরেকটা পার্ট বললো যে এই যে ক্যাপিটালিস্ট সোসাইটি যেটা হচ্ছে ওরা বলছিল যে ওই যে ইকোনমির কি কিন্তু হবে না ঠিক আছে এরপরে একটা পার্টে বলছে যে দুইজনই ঠিক আছে যে এই যে মিলেট আর ফায়ারস্টোন দুইজনই বলছে যে both believe that true nature of the sexes is equal and identical, a fact presently concealed either by influence of patriarchal culture or misfortune that women are born with wombs ঠিক আছে মানে হচ্ছে বলছে যে দুইজনই বিলিভ করছে ঠিক আছে যে the true nature of sexes is equal মানে বেসিক্যালি যখন আমরা বেসিক্যালি men and women are equal ঠিক আছে আমরা বেসিক্যালি ন্যাচারালি ইকুয়াল কিন্তু আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে বোঝানোর চেষ্টা করছি because you have a womb ঠিক আছে just you have a womb you have to bring babies in this world ঠিক আছে তার মানে you are not equal to us you have to bring babies you are this is one of your responsibility এটা আমরা বোঝানোর ট্রাই করি through patriarchal society ঠিক আছে fact presently conceived either by influence of patriarchal culture or misfortune that women are born with boobs ঠিক আছে আর দুজনই একসেপ্ট করেছে আচ্ছা র্যাডিক্যাল ফেমিনিজম কি বলছে যে আচ্ছা এটা বাদ in sharp contrast to Firestone belief that আচ্ছা এখন হচ্ছে ফায়ারস্টোনের বিলিভের সাথে একটা কন্ট্রাস্টিং একটা থিওরি ও আরেকটা র্যাডিক্যাল ফেমিনিস্টরা আরেকটু মানে এরা হচ্ছে র্যাডিক্যাল যতটা র্যাডিক্যাল ছিল তার থেকে একটু সরে আসছে বেসিক্যালি যারা এই থিওরিটা এখন যে নতুন যে কথাটা বলছে সেটা হচ্ছে ইজ কোয়াইট সিমিলার উইথ সোশ্যাল ফেমিনিজম ঠিক আছে ওরা বলছিল
In sharp contrast, we personally believe that women need to be liberated from the curse of childbirth and childbearing. The position extols the positive virtues of fertility and motherhood. Women should not try to be more like men. মেয়েদের আসলে ছেলেদের মতো হওয়া দরকার নেই। ঠিক আছে? Why women should try to be like men? ঠিক আছে? মেয়েরা is different. ঠিক আছে? এটা হচ্ছে আরেক টাইপস অফ র্যাডিক্যাল ফেমিনিস্টের কথা। Instead, they should recognize and embrace their sisterhood. এবং তারা রেকগনাইজ করা উচিত এবং তারা এমব্রেস করা উচিত তাদের সিস্টেমকে, ঠিক আছে, মাদারহুড সিস্টেমকে, ঠিক আছে, and the bonds that link to them to all other women. এবং তারা তাদের যে প্রবলেম, প্রত্যেকটা উইমেনের the same problem, এবং this actually links women to women, ঠিক আছে, এবং the pro-women position therefore accepts that women's attitude and values are different from men's, but implies that in certain respects women are superior. ঠিক আছে, women না ছেলেদের থেকে superior, ঠিক আছে, in certain respect. Possessing the qualities of creativity, মেয়েদের কি আছে? Possessing the quality of creativity, sensitivity, caring, ঠিক আছে, which men can never fully appreciate or develop. যেটা ছেলেদের ভিতরে প্রথমে ছেলেরা appreciate করতে পারে না, ছেলেরা develop করতে পারে না। এটা হচ্ছে মেয়েরা তো বেসিক্যালি superior, মেয়েরা equal হওয়ার ট্রাই করে, মেয়েরা তো বেসিক্যালি আসলে in this line of thinking একটা radical feminist একটু সরে আসছে, আবার ওই socialist feminism এর দিকে চলে গেছে, ঠিক আছে। The acceptance of unalterable differences. Radical feminist হলো যেটা মানে মেয়েরা হ্যাঁ, এটা তো one sort of radical feminism আছে। কিন্তু এদেরকে অনেকে বলে যে এরা হচ্ছে টু সোশ্যালিস্ট ফেমিনিজমের মতো চিন্তা ভাবনা করছে, এরা র্যাডিক্যাল, প্রপার র্যাডিক্যাল, ঠিক আছে, but they are not as aggressive. হ্যাঁ, অ্যাজ এগ্রেসিভ, ঠিক আছে, ওরা বলছে হ্যাঁ মেয়েরা মেয়েদের মতো থাকে, মেয়েদের এত এই ছেলেদের মতো হওয়া দরকার, ছেলেদের সাথে কম্পিট করা দরকার, মেয়েরা আর সুপিরিয়র, রাইট? So the acceptance of unalterable differences between men and women has led some feminists towards cultural feminism. This actually leading towards cultural feminism, social feminism. Yes, sir. Same thing. হ্যাঁ, বলছে যে acceptance of, এই যে accept করে নেওয়া জিনিসটা of unalterable differences, ঠিক আছে, between men and women has led some feminists towards cultural feminism. This sort of কিছু feminists তাই বলতেছে socialism নিয়ে হ্যাঁ, এদের সাথে বলছে যে এরকম হচ্ছে যারা accept করে নিচ্ছে, ঠিক আছে, যে unalterable এখানে তো আর চেঞ্জ নাই, ঠিক আছে, ছেলে মেয়েরা একই রকম হওয়ার দরকার নেই, unalterable situation. So ঠিক আছে, this actually leads some feminists towards cultural feminism. Other তোমার feminists have become politically assertive and even revolutionary, ঠিক আছে, ঠিক আছে, radical feminism অন্য যারা আছে in contrast with this sort of cultural feminism, তারা হচ্ছে কি have become politically, আরেকটা কন্ট্রাস্ট হ্যাঁ, ওই এটা হচ্ছে যে এরা যারা হচ্ছে বেসিক র্যাডিক্যাল ফেমিনিস্ট, যারা নিজেদেরকে দাবি করে, ঠিক আছে, তারা হচ্ছে বলছে যে radical feminists have become politically assertive and even revolutionary. ঠিক আছে, অনেক revolutionary। তারপরে আরেকটা কথা হচ্ছে ফেমিনিজমের, সেটা হচ্ছে যে radical feminism all men are physically and psychologically disposed to oppress all women, ঠিক আছে, সব ফিজিক্যালি আর সাইকোলজিক্যালি প্রত্যেকটা ছেলে created হয় এভাবে যে they actually will oppress women, ঠিক আছে। In other words, men are the enemies, ঠিক আছে, ছেলেরা হচ্ছে enemies when the radical feminism comes. So আমি একটা কথা বলেছিলাম আপনাদের ফার্স্ট ক্লাসে যে একটা নাটকের কথা বলছিলাম না, যেখানে একটা অনেক মুভিজ, অনেক নাটক হইছে এরকম যে একটা ওয়ার্ল্ড, একটা স্বপ্নতে দেখে অনেকে যে একটা ওয়ার্ল্ড যেখানে মেয়েরাই সবচেয়ে করছে, ছেলেরা হচ্ছে সাবঅর্ডিনেট, ছেলেরা হচ্ছে আগায় দিচ্ছে, ছেলেরা হচ্ছে বাসায় কাজ করছে, ছেলেরা হচ্ছে বাচ্চা পালছে। মুভিটা কি না মুভি না স্যার, সো এরকম ক্ষেত্রে অনেক টাইপসের অনেক মুভিজ টুভিজ, এগুলো বাংলাদেশে বিভিন্ন নারী দিবসে আগের টাইম স্যার এটা কি নাম বলতে না মুভি না বলছে তো তসলিমা আসছে, হ্যাঁ রাইট, তসলিমা আসছে না, উনি হচ্ছে অনেক অনেক র্যাডিক্যাল, ঠিক আছে, ওই যে এনিমিজ মনে হচ্ছে ছেলে মানে হচ্ছে এনিমিজ, ঠিক আছে। সো ওরা ছেলে হলে কি করবে? they actually believe in তোমার lesbian,
This lady, this sort of radical thing. is she Bengali? She is Bangladeshi. Only bad Is she a Bangladeshi. lesbian? I don't know. Probably heterosexual or bisexual, heterosexual. She doesn't care about the family concept. You can, She's married. she's not married. I mean, probably she was once married. I don't know. After About the once married. She's bad. She's bad in Bangladesh because of her bad. No, she's even banned in Kolkata. where is she living now? Kolkata. Bangalore. Banned money. She's banned from her rights. Or তারপরে ওর জিনিসপত্র পাওয়া যায়, right? বাংলাদেশি স্যার কি করবে? She's from বাংলাদেশ। পাউন্ডে। তার বই কিন্তু অনেক ফেমাস। যখন ইন্টারনেটে একটা বই বের হয় অনেক খুব তাড়াতাড়ি কিন্তু সেল হয়। ধরো অ্যান্টি ইসলামিস্ট কথা লিখতে কিন্তু তাড়াতাড়ি ফিকশন না, হ্যাঁ বেসিক্যালি ওই ওর লাইফ থেকে, ওর লাইফের নিজের এক্সপেরিয়েন্স থেকে, হ্যাঁ ওর নিজের লাইফ থেকে লেখে, তারপর ও মানুষের লাইফ নিয়ে লেখে। বইয়ের নাম জানেন? না, not really. I'm not a fan of her writing. নাম কি? Mostly on the street. You can get her. তসলিমা নাসরিন। Sorry. Taslima Nasri. তসলিমা নাসরিন। ওই ইয়াতে গেলে পাবো। ওই মেলা। নিশ্চিত। ওই মেলা পাবো। ব্যান। আর ও তাসলিমা নাসরিনের নাম বললাম তার মিনিট ধরতে। আপনি নিশ্চিত দিকে গেলে হয়তো জন বলবো আপনি একটু ফেমিনিস্ট আপনি বলুন তাসলিমা নাসরিনের বইটা দেখেন। হ্যাঁ। কোক স্টাইল। তা ওরা খুশি ভাই। ওর বই কিন্তু অনেক সেল। কারণ ও অনেক কারণ অ্যান্টি ইসলামিস্ট কথা কিন্তু বাংলাদেশে। বাংলাদেশ ওর হার্ডার তো বাংলায় এত হার্ড করে লেখে না, কিন্তু অনেক অনেক মানে ওর কথা, ওর রাইটিং এরকম সেন্স অফ যে ইসলাম বেসিক্যালি ইজ আ সিস্টেম টু অপ্রেস, ইসলাম অ্যান্টি ইসলামিস্ট কথা ওর, she doesn't care about it. না আমার মনে পড়লে You can write about her and create hateness inside. অনেক সময় কিছু bloggers write bad things about Rasulullah, so like even if you read it, you can read it and hate what is being written. Hey, কিছু করা থাকে না। হ্যাঁ তো একটা যে হ্যাঁ একদম হ্যাঁ he was killed. এটা আবার ঠিক না, ইসলামে এতটা রেডিক্যাল কিছু আর বলা হচ্ছে ইসলামিক স্টেট যদি বিকম অথবা পানিশমেন্ট দেওয়া যায় স্টেট স্টেটের ইসলামিক স্টেট তার সাথে কি করে তার সাথে ক্লাস ডিস করে স্যার ওরে তুমিও অনেক দেখ স্যার লেকচার আচ্ছা স্যার ওই যে জার্নালিস্ট রিপোর্টারকে যে বিহেভ করে হ্যাঁ আমি I'm not sure about our ISIS. একটু ফার্স্ট থেকে ISIS নিয়ে I was confused. Yes sir. Is it a country? What is it? It is not. Basically, they actually want to establish a country. It's an Islamic state, Bolora. So Islamic state. Now, what is country established? The state of Czech, which is part of Saudi Arabia, Iraq, Syria, Milek country. And other কোথায় হেড কোয়ার্টার? ইরাক। I guess Syria তেও আছে, মারামারি হচ্ছে এখন, ইরাকেও হচ্ছে। So like অনেক part of Islamic country গুলো হ্যাঁ একসাথে ইসলামিক কান্ট্রি গুলো কিছু ওরা বেসিক্যালি যে হচ্ছে ওদের মেইন কনসেপ্টটা টার্কসম্যান was a fan of ISIS first প্রথম দিকে আমি জানি না এখন whether he supports it or not, whether he supports it or not কেন because like ইসলামে তো বেসিক্যালি যে হচ্ছে we shouldn't support the democratic way. So democracy is not actually a part of Islam. So what actually we should follow is khilafah sort of thing. So there was a person in ISIS jihad. He was called Abu Bakr Siddiq, I guess. He called himself as Caliph of the whole Islamic nation. Khalifa is the head of all Islamic nation. Right? Khalifa, but basically, the main concept of Khalifa, Khilafah, পুরো Islamic nation প্রত্যেকটা মুসলিমের জন্য একটাই কি, that is Khilafah. So সেটা যেখানে ঠিক আছে কেউ যদি is the Khalifa, we should all follow that Khalifa. ঠিক আছে আমাদের যে country border গুলা doesn't matter. ঠিক আছে আমাদের all Muslim nation is a nation. আচ্ছা নিউজে এটা এখনো এই অ্যাডভান্স মডার্ন ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেবল Why not? If we can, if it's possible, like it's quite difficult.
but it will be once as it is been promised. When Jesus will be coming back. Yes, sir. Probably. Because I don't know how soon. But how soon? I don't know. But like it's possible. Possible. আগে যেহেতু possible ছিল might. আগে যেটা Muslim nation was মানে huge nation. And the rules of Islam were Like made for say only after say Greece থেকে start করে the restore and like, it's a huge nation. It's like অনেক Byzantine. Who was the king? First Khalifa of Islam was Abu Bakr Siddiq radiyallahu anhu. তারপরে Umar bin Khattab radiyallahu anhu. তারপর Uthman radiyallahu anhu. তারপর হচ্ছে Ali radiyallahu anhu. তারপরে Muawiya radiyallahu anhu. Basically they are the companions of Rasulullah. They are the companions of Rasulullah. হ্যাঁ নবীজির companion যখন companion হয় তাদেরকে radiyallahu anhu. মানে যখন রাসূলুল্লাহ ডাইরেক্ট সাহাবী followers. যখন ডাইরেক্ট not followers we are the followers we are ummah Sahabi's companion. companions right যারা রাসূলুল্লাহ ডাইরেক্টলি companions তারা হচ্ছে সাহাবীদের রাদিয়াল্লাহু আনহু আর বেদেরকে বলা রাদিয়াল্লাহু আনহু আর হচ্ছে আপনার তাই তো আর হচ্ছে যারা সাহাবীদের যারা দেখছেন তারা হচ্ছে সাহাবীদের So, যেটা হচ্ছে যে উইক খলিফার পর 4 নম্বর আলী বলতো it was all it was like really এই চারটা খলিফ যে ইসলামের বেস্ট চারজন খলিফ ফার্স্ট টাইম এবং খলিফা রাশিদিন বলে ঠিক আছে এই চারজনকে এরপরে বেসিক্যালি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু to the power he was a companion Who gave them the power? বেসিক্যালি আগের দিনে খলিফার পাওয়ারটা আসলে কেউ এভাবে করে সাপোর্ট করতো না যে কিভাবে পপুলারিটি বেসড অর সামথিং মানে বেসিক্যালি এরকম হইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন খলিফাতের ব্যাপার আছে he didn't want it Umar said he is the person মানে রাসূলুল্লাহ allowed only Abu Bakr Siddiq radiyallahu anhu ঠিক আছে to pray or to lead the salah ঠিক আছে না to lead the salah when Rasulullah was not present Rasulullah allowed only Abu Bakr Siddiq ঠিক আছে তার মানে রাসূলুল্লাহ appointed Abu Bakr Siddiq after him ঠিক আছে সো ওমর এই কথাটাই বলে আবু বকর সিদ্দিককে খলিফা করে দিয়েছে এবং एवरीवन এগ্রিড অন ঠিক আছে তখন আবু বকর সিদ্দিক ডাই আবু বকর সিদ্দিক নমিনেটেড এবং ওমর যখন গেছে ওমর থেকে 6 জনকে নমিনেশন করে দিয়েছে যে আপনারা 6 জন ডিসাইড করেন যে আপনাদের মধ্যে they decided ওসমান ঠিক আছে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন গেছেন এবং তখনই ডিসাইড হচ্ছে ওসমানের পরে দুইটা ঠিক আছে মানে এইভাবে ক্রোনোলজিক্যাল সেট এবং আলীর পরে একচুয়ালি মুয়াবিয়া ঠিক আছে এবং মুয়াবিয়ার পরে আলীর ছেলে হাসান ঠিক আছে কিন্তু মুয়াবিয়ার পরে বেসিক্যালি ইয়াজিদ টুক দা পাওয়ার ইয়াজিদ was the son of Muawiyah ঠিক আছে so ইয়াজিদ টুক দা পাওয়ার and ইয়াজিদ মানে কি নরমাল ইসলামে কিন্তু বেসিক্যালি বাপের কাছ থেকে ক্ষমতা নেওয়াটা হেরিডিটারি পেয়ার্স ওয়েতে আসার কথা এবং ইয়াজিদ হলো কি বাবা যেহেতু রাজা ছিল he was এটা হচ্ছে কি ওর জন্য অনেক ইজিয়ার ছিল wrongfully এবং ইয়াজিদ থেকে অনেক সাপোর্ট হচ্ছে এমন না যে ইয়াজিদ was not supported by Muslim ummah Muslim ummah actually supported Yazid a lot কিন্তু ইয়াজিদের ওয়েটা wrong ঠিক আছে he took it because like promise that ছিল Ali Hassan was already dead on that okay he died because like Hassan radiyallahu anhu probably হচ্ছে আপনার ইয়াদের মারিস আপনার poison মারিস এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু বেসিক্যালি এই যে একটা কনফ্লিক্ট এবং হোসেন যখন আসছিল তখনই সেই ইয়াজিদ কিল হোসেন ইয়াজিদের লোক মানে ইয়াজিদের সেনাবাহিনী কিল হোসেন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ না basically Hassan and Hussein radiyallahu anhu was the grandchildren of Rasulullah and Nobijin grandchildren because like Ali was the আপনার হচ্ছে son-in-law রাসূলুল্লাহ ফাতেমা সাথে আলী বিয়ে হয়েছে so basically এই ওয়েতে হোসেন রাদিয়াল্লাহু আনহু was being murdered by Yazid son some people has a disagreement on this part যে Yazid ordered or not this অনেকে ইয়াজিদকে ডাইরেক্টলি দোষ দেয় অনেকে দোষ দেয় অনেকে ইয়াজিদ কিছু বলে so এইভাবে আসলে বেসিক্যালি things went wrong basically ইসলামের যে
খিলাফাতটা আস্তে আস্তে করে এইভাবে করে ঠিক হয়ে গেল। এখনো সৌদি কিং যারা আছেন তারা অ্যাকচুয়ালি ফলো দ্য খিলাফাত স্টাইল, ঠিক আছে, সৌদি কিং ইজ দ্য কিং, ঠিক আছে, এইভাবে বেসিক্যালি এখন চলছে। বাট এখন পুরো ওয়ার্ল্ডের জন্য ওজ লাইক অনলি সৌদি আরবিয়া, ঠিক আছে। সো আমরা আইএসআইএস থেকে সরে আসি। আইএসআইএস থেকে কিছু আইএসআইএস এর ওই আপডেট যে normally was an S or he announced the use of a Khalif for whole Muslim nation. Actually, we didn't agree on that point, so whether we should call him as a Khalif, right? Because the things we are seeing about IS is not really good. It's, Islamic Muslim and lawful killing those things. To be talking justice with and killing an innocent person is killing the all human beings. That's the first of Quran. So একটা innocent person কে তুমি মারা মানে দুনিয়ার সব মানুষ করে দাও। Anyways, আমরা কথা ছিল যে কার্স অফ ইভ, হ্যাঁ এটা তো পরে কোনো টেকনোলজিক্যালি ওরা চেঞ্জ করে ফেলতে পারবে। They both believe that true nature আছে এটাও বলছি, and তারপরে কি বলে in sharp contrast এটাও বলছি। আচ্ছা দেখো, আচ্ছা men have created idol, আচ্ছা এরপর একটা বলা ওরা বলছে যে ছেলেরা men have created the ideology of rape. ছেলেরা বেসিক্যালি এই রেপের আইডিওলজিটাকে ক্রিয়েট করছে, হ্যাঁ রেপের যে আইডিওলজিটা, ঠিক আছে, মানে বেসিক্যালি ছেলেরা এটাকে নিজেদের পাওয়ার এস্টাবলিশ করার জন্য এই আইডিওলজিটা ক্রিয়েট করছে, ঠিক আছে। ব্রাউন মিলার এটা হচ্ছে What's the actual rape-based definition? ওদের কথা রেডিকাল ফেমিনিজম, মেয়েরাকে বলবে রেপাস, ছেলেরা এটা men have created the ideology of rape, which amounts to a conscious process of intimidation by which all men keep all women in a state of fear. ঠিক আছে, এই একটা রেপের কনসেপ্ট দিয়ে মেয়েদেরকে সবসময় ভয় রাখছে, ঠিক আছে। যে তারপরে হচ্ছে কি ব্রাউন মিলার একটা লোকের কথা argued that men rape because they can. হ্যাঁ ছেলেরা রেপ করে because they can. They have the power to rape because they have the biological capacity of to rape. They have rape definition there. কিন্তু শুধু only a guy can rape. যদি আপনারা sexual offense act করে থাকেন criminal law only a guy can rape. হ্যাঁ so দেখেন যে because they have the biological capacity to rape, and that even men who do not rape nevertheless benefit from the fear and anxiety that rape provokes amongst all women. মানে হচ্ছে বেসিক্যালি এই থেকে অ্যাডভান্টেজ নেয়। ও আচ্ছা মেয়েরা ভয় পায় ছেলেদের না চাইলেও রেপের ভয় দিয়ে sexual equality and harmony is simply impossible because all relationships between men and women must involve oppression. এখন রেডিকাল ফেমিনিস্টদের কথা হচ্ছে sexual equality and harmony is simply impossible. এটা পসিবল না, কারণ যতদিন পর্যন্ত মেয়ে আর ছেলে থাকবে, when that will be the picture, ছেলে এবং একটা মেয়ে, কোন সময় ইকুয়ালিটি আসবে না, বিকজ ছেলেরা অলওয়েজ অপোজিট হবে, রেপ করার ওদের ক্যাপাবিলিটি আছে, they are holding a better power, superior position in society biologically, ঠিক আছে। Heterosexual women are therefore thought to be male identified, ঠিক আছে, incapable of fully realizing their true nature and becoming women identified. হ্যাঁ মানে হচ্ছে যে হেটারোসেক্সুয়াল হয়ে তুমি কিন্তু বেসিক্যালি তোমার ফ্রিডম তুমি পাচ্ছ না। ওরা বলে হেটারোসেক্সুয়ালিটি ইজ নট গিভিং ইউ দ্য ফ্রিডম, মানে হচ্ছে you go and have physical relationship with several guys will not give you the freedom, ultimate freedom. Rather তোমাকে যেটা বলছে you become a lesbian. Heterosexual না হয়ে lesbian হয়ে হ্যাঁ homosexual হয়ে যাবে, ঠিক আছে। These বলছে যে women identify এবং বলছে these has led to the development of political lesbianism, ঠিক আছে। Only women who remain who choose lesbianism can regard themselves as women identified. যারা lesbianism কে চয়েস করছে তারাই শুধু বলতে পারে যে we are women identified women, ঠিক আছে, capable of finally escaping from the male oppression. মানে lesbianism থাকলে আপনারা ফাইনালি আপনারা male oppression থেকে escape করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে radical feminism, মানে আপনারা lesbian হয়ে and there is no need to bring any child into world, তাহলে দুদিন পরে মেয়েরাও আসবে না,
মানে আরো অপারেশন হবে আলটিমেট তো লুজার মেয়েরা স্টুপিড বুঝাই বলে only women acha feminism is a theory ওদের কথা ঠিক আছে এই যে র্যাডিক্যাল ফেমিনিজম একটা মহিলার কথা হিসাবে যদি বলি অ্যাক্টিভিজম বলে হ্যাঁ র্যাডিক্যাল ফেমিনিজম একটা কথা হচ্ছে ফেমিনিজম ইজ देयर থিওরি and lesbianism is the practice is the way to reach that feminism is the theory তাদের এবং lesbianism is the practice practically তারা practice যেটা করবে সেটা হচ্ছে lesbianism however the issues of separatism and lesbianism have deeply divided the women movement এই যে দুটো আলাদা আলাদা সেপারেট একটা হচ্ছে আগে যেটা বললাম যে সেপারেট মেয়েরা আর সেপারেট ফ্রম গার্লস ঠিক আছে আর এখানে এসে বলতে লেসবিয়ানিজম এর কনসেপ্ট দিস অ্যাকচুয়ালি ইজ ডিভাইডিং দ্য মুভমেন্ট ঠিক আছে দুই টাইপসের র্যাডিক্যাল ফেমিনিস্ট ঠিক আছে তাদের মধ্যে সমস্যা ঠিক আছে এটা তো আমরা very unfortunately, I wouldn't be able to take you to this class. My actual. হ্যাঁ আমি লাস্ট আপনাদের দুটো লাইন বলবো ঠিক আছে র্যাডিক্যাল ফেমিনিস্টের ওয়ান অফ দা গ্রেটেস্ট অ্যাডভোকেট হচ্ছে এটা হচ্ছে আপনাদের আমি এইটার পর একটা ছোট আইডিয়া দিই সেটা হচ্ছে এলএলবি সাবজেক্ট থেকে ওদের একজন মেইন অ্যাডভোকেট অফ র্যাডিক্যাল ফেমিনিস্ট মহিলার নাম হচ্ছে ক্যাথরিন ম্যাকিনন Catherine McKinnon যেটা বলছে who says that such differences between men and women are hierarchically socially constructed to best suit men and to keep women oppressed. She has famously compared feminism with Marxism in that sexuality in the relation of feminism is analogous to the relation between work in Marxism. ঠিক আছে মানে হচ্ছে ফেমিনিজম আর ফেমিনিজমে যে কথাটা মার্কসিজমের সাথে পুরো কম্পেয়ার করে দেখতে হবে আমি আগে বলছি কানেকশন ফেমিনিজমে যেরকম যে আপনার জেন্ডার যে ডিসক্রিমিনেশনটা যে একটা প্রবলেম মার্কসিজমের প্রবলেমটা কোথায় ক্লাসের ডিসক্রিমিনেশন ঠিক আছে এইটা ম্যাকিনন যে কথা বলছে আর জেন্ডার সিস্টেম ইটসেলফ ইজ আ পাওয়ার সিস্টেম আনইকুয়ালি স্ট্রাকচারড টু সুট মেন ঠিক আছে মানে জেন্ডার যে সিস্টেমটা ওয়ার্ল্ডে এক্সিস্ট করছে যে এখন যে র্যাডিক্যাল ফেমিনিজম যে কথা বলছে যে মেয়েরা বেসিক্যালি বাচ্চা প্রেগন্যান্ট হওয়ার জন্য মেয়েরা আসলে ওন বাঁচতে তাই মেয়েরা আছে যে ইফ কার্ড যেটা এটা হচ্ছে লাইক আনইকুয়ালি স্ট্রাকচারড টু সুট মেন মানে মেয়ে ছেলেদেরকে সুট করার জন্য ছেলেদেরকে ফেভার করার জন্য বেসিক্যালি সিস্টেমটা আছে ম্যাকিনন ডিসলাইকস দ্য সেমনেস মানে সেমনেস কোথায় আসলো ওই যে লিবারেল ফেমিনিজম Macmillan dislikes sameness and different approaches as she believes that both try to make women live to the standards set by men. A sameness approach টা করে কি করলো যে ছেলেদের স্ট্যান্ডার্ডে রিচ করার ট্রাই করছে ঠিক আছে affirming differences means affirming powerlessness মানে হচ্ছে যদি আমি স্বীকার করে নেই যে I am different ঠিক আছে আমি ওদের থেকে বেসিক্যালি আর এখন ইকুয়াল হতে পারি না বা ইকুয়াল হতে হবে তার মানে হচ্ছে we are actually affirming যে আমাদের পাওয়ার নাই we are actually affirming powerlessness ঠিক আছে this is it এটা হচ্ছে আপনাদের ফেমিনিজমের তিনটা ওয়ে আর নেক্সট ক্লাস একটা ক্লাস আমি I will try to wrap it up আপনার বলছেন রাইট কি এডুকেশন হ্যাঁ same and you হ্যাঁ আমার সেকেন্ড এডিশন কিন্তু আমি আপনাদের বলবো যে আপনারা আপডেটেড এডিশন নিয়ে পড়েন ঠিক আছে আর আমার থেকে যদি আপনারা নিতে হয় আপনারা সব ইউজ করবেন ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ